আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের সামনে এসেছি একটা সিম্পল একটা টপিকস নিয়ে, গ্রামার একটা টপিকস নিয়ে। টপিকসটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইংলিশ গ্রামার। You want to learn the English grammar easily, but you have needed this non-finite verb. So আজকে আমরা এই টপিকস নিয়ে আলোচনা করব। আমি আশা করি আজকে যদি তোমরা এই টপিকসটা মন দিয়ে শোনো বা এই আমাদের ভিডিওটা দেখো, তাহলে আশা করা যায় তোমরা এই টপিকসটা সুন্দরভাবে শিখতে পারবে। আমরা প্রতিনিয়ত সকলের জন্য কিন্তু ক্লাস নিচ্ছি। ইংলিশ গ্রামারটাকে অনেক সহজভাবে সবার সামনে উপস্থাপন করার জন্য আমি নাজমুলস ইংলিশ ল্যাবের পক্ষ থেকে বা সৌজন্যে তোমাদের প্রতিদিন একটি করে ছোট ছোট গ্রামের উপর একটি করে ক্লাস নিব। আর এই ক্লাসগুলো অবশ্যই তোমাদের জন্য অনেক ফ্রুটফুল হবে। চলো তাহলে শুরু করি। আজকের টপিকস নন ফাইনাইট ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা আজকে এটা শুরু করি। ইটস ভেরি ইম্পর্টেন্ট, সুতরাং আমাদের এই গ্রামারটা কিন্তু অনেক সুন্দরভাবে শিখতে হবে। এই যে গ্রামার, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলা বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না, তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। আমরা একে ইনকমপ্লিট ভার্বও বলি। বাংলা এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া, ইনকমপ্লিট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বগুলো তো তিন প্রকার: জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, এই তিনটা আমরা সুন্দরভাবে মনে রাখতে পারি। মনে রাখতে হিসাবে যে আইজিপি, সংক্ষেপে মনে রাখার জন্য আমরা বলবো এটাকে বলা হবে আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আপনারা যদি সুন্দরভাবে এটা মনে রাখতে চান, তাহলে অবশ্যই এই ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি হিসাবে মনে রাখলে ভালো হবে। তাহলে নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এই জিরান্ড এবং ইনফিনিটিভ বাক্য কিন্তু নাউনের মতো কাজ করে। এটা ভার্ব, একাধারে ভার্ব এবং নাউনের মতো কাজ করে, তাই এদেরকে বলা হয় ভার্বাল নাউন। কিন্তু পার্টিসিপলটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এটা বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই এটাকে আমরা বলি ভার্বাল অ্যাডজেক্টিভ। আজকে আমরা দেখব জিরান্ড। জিরান্ড হচ্ছে এমন একটা নন ফাইনাইট ভার্ব যে ভার্বগুলো আমরা বাংলায় যে ভার্বগুলো আমরা দুইবার উচ্চারণ করি, দুইবার বলি। যেমন খেতে খেতে, যেতে যেতে, মারতে মারতে, ধরতে ধরতে, ঘুরতে ঘুরতে, সেগুলোকে বলা হয় জিরান্ড। যেমন দেখেন, ঘুরতে ঘুরতে তাহলে মুভিং, করতে করতে ডুইং, খেতে খেতে ইটিং, নিতে নিতে বা নিতে নিতে টেকিং, হাঁটতে হাঁটতে বা দৌড়াতে দৌড়াতে রানিং, ওয়াকিং, এবং যেতে যেতে গোয়িং। আর এর গঠন হচ্ছে ভার্বের সাথে আইএনজি, মেন ভার্বের সাথে আইএনজি। এটা কিন্তু ভার্ব এবং নাউনের মতো কাজ করে, তাই এর নাম হচ্ছে ভার্বাল নাউন। তারপর আসি আমরা ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে অসাংজ্ঞায়িক। ইনফিনিটিভ অর্থ হচ্ছে অসাংজ্ঞায়িক, কিন্তু এর অর্থ হলো জন্য, উদ্দেশ্যে, কারণে বা তে। কোনো কাজ জন্য, উদ্দেশ্যে এবং কারণে তে বোঝালে আমরা অবশ্যই, প্রত্যয় তে বোঝালে আমরা অবশ্যই সেটাকে ইনফিনিটিভ গঠনে আমরা করব, স্ট্রাকচারে করব। যেমন টু প্লাস ভার্ব, যেমন জন্য, করতে, খেতে। যেমন আমি এখানে আসছি পড়তে, আই কাম হিয়ার টু লার্ন, বা আই কাম হিয়ার টু রিড। যেমন টু রান, টু স্লিপ, টু ইট, টেক, দিস ইজ দ্য ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে কোনো কাজ করতে, খেতে, তাহলে টু ইট, যেতে, টু গো, লিখতে, টু রাইট, এরকম। এবং পার্টিসিপল কিন্তু আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি প্লাস নাউন, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যাকে নাউনকে মডিফাই করছে। ভার্বটা কিন্তু নাউনকে মডিফাই করছে, সেটাকে এগুলা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। যেমন দেখেন, রানিং বাস, মুভিং ট্রেন, মুভিং ফ্যান, দিস ইজ, এটসেট্রা। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ভিত্তি। আমরা যে ভার্ব তিনটে ভাগে ভাগ করি, ভার্বের গঠন অনুসারে ভার্বের যে স্ট্রাকচার আছে, যে স্ট্রং এবং উইক ভার্ব, এটা কিন্তু তিনটে ফর্মে হয়: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং নাউন বসবে। যেমন ফিনিশ দ্য ওয়ার্ক, টেকেন ফুড, এটসেট্রা। পারফেক্ট পার্টিসিপল, যেমন পারফেক্ট পার্টিসিপলের গঠন হচ্ছে হ্যাভিং প্লাস ভি3 প্লাস নাউন। যেমন
কাজটা শেষ হয়ে গেছে, পারফেক্টটাই সেজন্য হ্যাভিং ইউজ করা হয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে। এবং নাও যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হ্যাভিং রিটেন দ্য পেপার, দিস ইজ দ্য পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, তার পার্টিসিপল কিন্তু 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। একটা সহজ এবং ইজি একটা গ্রামার, দ্য নন ফাইনাইট ভার্ব। সো এটা কিন্তু আমাদের একটা সেন্টেন্সটাকে আমরা যদি ব্রড করতে চাই, ইলাবোরেট লিখতে চাই, বা সেন্টেন্সটাকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, প্রেজেন্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের নন ফাইনাইট ভার্বের জ্ঞান থাকবে। আমাদের নন ফাইনাইট সম্পর্কে একটা কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। সেক্ষেত্রে আমরা এইভাবে শিখি, তাহলে অবশ্যই আমরা নন ফাইনাইট সম্পর্কে সুন্দর একটা ধারণা অর্জন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আর যারা যারা ইংলিশের বেসিক কোর্স করতে চান বা বেসিক কোর্স বা ফাউন্ডেশন কোর্স করতে চান, তারা চলে আসুন নাজমুস ইংলিশ ল্যাব, পাটকেলঘাটা, পল্লী বিদ্যুৎ রোড, পাটকেলঘাটা। আপনাদেরকে অনলি 4 মাসের ভিতরে এই ইংলিশের যে বেসিক, ইংলিশের যে দুর্বলতা, আমরা 4 মাসের ভিতরে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।